বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, সেটি সম্পর্কে আপনারা কম বেশি বাংলাদেশে যারা বসবাস করছেন আছেন ভাই বোনেরা মোটামুটি অবগত আছেন যে এই গত 5 আগস্টের পর 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশে অনেক মানুষের নামেই মামলা হচ্ছে এবং এই মামলাগুলো অনেক মামলারই সত্যতা আছে, তবে এর মাঝে আবার কিছু কিছু মামলা আছে যেগুলো সত্যতা নেই, ভিত্তিহীন। তো এরকম ভুয়া, মিথ্যা, অসত্য তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের অনেক থানাতেই থানার ওসি সাহেবেরা মামলা নিচ্ছেন। দয়া করে এটি বন্ধ করুন। তো সেরকম কিছু অসত্য তথ্যের ওপর, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া মামলার যারা ভুক্তভোগী আছে, এরকম কয়েকজন ভুক্তভোগী আমাকে ফোন করেছিলেন। ফোন করে তারা যেটি জানালেন যে তারা আসলে এই ব্রিটিশ সিটিজেনশিপ আছে তাদের, ব্রিটিশ নাগরিক, কিন্তু বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, যেহেতু তাদের জন্ম হয়েছে বাংলাদেশে, তারা বড় হয়েছে বাংলাদেশে, তো যে কারণে বাংলাদেশের প্রতি তাদের একটা অন্যরকম একটা শ্রদ্ধা, ভালোবাসা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। তো যে কারণে তারা তাদের বড় ধরনের একটি বিনিয়োগ বাংলাদেশে করেছে, ব্যবসা প্রতিষ্ঠান তারা স্থাপন করেছে। কিন্তু দেখা গেল কি যে এই তাদের ব্যবসায়িক যারা অন্য পার্টনার আছে, তারা শত্রুতা করে অপর পার্টনারের নামে মিথ্যা তথ্য দিয়ে, ভুলভাল ভুয়া তথ্য দিয়ে থানায় ওসি সাহেবদেরকে টাকা খাইয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নামে মামলা দিয়েছে হয়রানি করবার জন্য। এবং সে মামলাগুলো কি? সে মামলাগুলো হচ্ছে এই যে 2024-এ যে জুলাই আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, ওই সময়ে নাকি এই সকল ব্যবসায়ীরা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। ছাত্র হত্যা মামলার আসামি তারা। অথচ আপনারা শুনলে আকাশ থেকে পড়বেন, অবাক হবেন যে যারা ভিকটিম, যাদের নামে মামলা দেওয়া হয়েছে, তারা ওই সময়ে বাংলাদেশেই ছিল না। তারা এই যুক্তরাজ্যে, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে তারা ওই সময়ে অবস্থান করছিলেন এবং সেটির প্রমাণ আছে। তাদের পাসপোর্টে স্পষ্ট আছে যে তারা কবে বাংলাদেশে গিয়েছিল, কবে এসেছে, কোথায়, কখন, কতদিন অবস্থান করছে, সব কিছু তাদের পাসপোর্টে রেকর্ড আছে। এখন কথা হলো যে এই যে ব্যবসা প্রতিষ্ঠানে যে পার্টনার, একের সাথে অপরের মনোমালিন্য থাকতেই পারে, ভুল বোঝাবুঝি থাকতেই পারে, দ্বন্দ্ব থাকতেই পারে, সেটি তারা বসে নিজেরা সেটেল করে নেবে, এটি হচ্ছে স্বাভাবিক। কিন্তু এই যে সেই ব্যবসার পার্টনাররা যেটি করেছে, চালাকি করে অপর পার্টনারদেরকে ব্যবসা থেকে বঞ্চিত করবার জন্য তাদেরকে ওই থানায় গিয়ে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যে থানার অধীনে, সেই থানায় গিয়ে সেই থানার যিনি ভারপ্রাপ্ত ঊর্ধ্বতর কর্মকর্তারা আছেন, ওসি সাহেবরা আছেন, তাদেরকে হাত করে, তাদের কান ভারী করে, তাদের পকেট ভারী করে অপর পার্টনারদের বিরুদ্ধে অসত্য মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছেন, তাও আবার হত্যা মামলা। বলেন এখন এদেরকে কি করা যায়? যারা এই ব্যবসায়িক পার্টনার, এদের কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়? এবং যাদেরকে দিয়ে মামলাটা করলেন, এই যে পুলিশের মাধ্যমে থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি সাহেবরা আছেন, যাদের যোগ সাজসে এই ব্যবসায়িক পার্টনাররা মিথ্যা তথ্য দিয়ে, ভুলভাল ভিত্তিহীন তথ্য দিয়ে হয়রানি করবার জন্য মামলাটি দায়ের করেছিল,
হত্যা মামলা, এদের কি শাস্তি দেওয়া যায়, এদের কিভাবে শায়েস্তা করা যায়, এদের কিভাবে পানিশমেন্টের ভিতরে আনা যায়, এ ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে ভাই বোনেরা, প্লিজ আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানান। ভাই বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সাথে যে ঘটনাটি বললাম, এখানে লন্ডন প্রবাসী যে ব্যবসায়ীরা আমাকে ফোন করেছিলেন তাদের নামগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলিনি, এবং তাদের যে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানেরও নাম বলিনি। তবে আগামী ভিডিওতে অবশ্যই সেই লন্ডন প্রবাসী ব্যবসায়ী ভাইদের নাম প্রকাশ আমি করব এবং তাদের বাংলাদেশে যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোরও নাম বলতে চেষ্টা করব। তবে যে থানায় এই লন্ডন প্রবাসী ভাইয়েরা ভিকটিম হয়েছেন সেই থানা দুটোর নাম আমি আজ উল্লেখ করছি। এক হচ্ছে ঢাকার খুব কাছে গাজীপুর থানা, অপরটি হচ্ছে কালিয়াকৈর থানা। তো যা হোক, যে কথাটি দিয়ে আজকের এই ভিডিও শেষ করতে চাচ্ছি সেটা হলো যে এই যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ভাইয়েরা গত জুন, জুলাই, আগস্ট 2024-এ তারা বাংলাদেশেই ছিল না, তারা ছিলেন এই লন্ডন শহরে, অথচ তারা জুলাই বিপ্লবের ছাত্র হত্যার আসামি হয়ে গেছেন। এখন এই মিথ্যা হত্যা মামলা থেকে পরিত্রাণ লাভের উপায় কি, এ বিষয়ে আপনাদের কাছে যদি কোনো ভালো মতামত থেকে থাকে, সুপরামর্শ থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।